হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের ৬৩ বা ৬৩তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার ২য় অধ্যায়ের সপ্তবিংশ বা ২৭তম শ্লোক। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ২য় অধ্যায় সাংখ্য যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদপরিহার্যে অর্থে নত্বম শুচিতুমর্হসি। আবার পাঠ করছি। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদপরিহার্যে অর্থে নত্বম শুচিতুমর্হসি। অনুবাদ: যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যার জন্ম হয়েছে তারই মৃত্যু নিশ্চিত এবং যার মৃত্যু হয়েছে তারও জন্ম নিশ্চিত। সুতরাং অপরিহার্য অর্থাৎ যা ঘটবেই এমন কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। ভগবান এই শ্লোকের মাধ্যমে তিনি বুঝিয়ে দিচ্ছে যে জন্মের সাথে সাথে মৃত্যু সুনিশ্চিত হয়ে যায় এবং মৃত্যুর সাথে সাথে জন্ম সুনিশ্চিত হয়ে যায়। ভগবান সেটা এখানে বলছেন এবং এটা খুব একটা অপরিহার্য ঘটনা, অর্থাৎ এটা ঘটবেই, এই ঘটনার থেকে বাঁচার কোনো সুযোগ নেই। যার জন্ম হবে তাকে মৃত্যুবরণ করতেই হবে এবং যে মৃত্যুবরণ করে তাকেও পুনরায় জন্মগ্রহণ করতেই হবে, এটা ভগবান বলছেন। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যুর হাত থেকে বাঁচবার কোনো সুযোগ নেই। কেবল যার জন্ম হয়নি সেই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে। এটা আমরা এই শ্লোকের মাধ্যমে বুঝতে পারি এবং ভগবান অর্জুনকে বুঝিয়ে দিচ্ছে যে এই সমস্ত যোদ্ধারা প্রত্যেকেই যেহেতু জন্মগ্রহণ করেছেন তাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুবরণ করলেও তাদেরকে জন্মগ্রহণ আবার করতেই হবে। সুতরাং তোমাকে হচ্ছে এই অপরিহার্য কর্তব্য, অর্থাৎ তোমার যে কর্তব্যটা করতেই হবে বাধ্যতামূলক, সেই কর্তব্য সম্পাদন করার সময় তুমি কেন শোক করছো, কেন তুমি হচ্ছে বিষাদগ্রস্ত হচ্ছ, ভগবান সেটা বুঝিয়ে দিচ্ছেন এবং হচ্ছে অর্জুনকে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করছেন। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: জীবদ্দশায় কৃতকর্ম অনুসারে কোনো বিশেষ দেহ প্রাপ্ত হয় আত্মা জন্মগ্রহণ করে, তারপর কিছুকাল যাবৎ জড়জগতে ক্রিয়াকলাপ সম্পাদন করার পর তাকে মৃত্যুবরণ করতে হয় আরেকটি দেহ লাভ করার জন্য। এভাবেই আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। এই জন্ম মৃত্যুর চক্র অবশ্য অনর্থক যুদ্ধ, হত্যা ও হিংসাকে অনুমোদন করে না, কিন্তু তবুও মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে। ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন হয়েছিল বলে তা অবশ্যম্ভাবী ছিল এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম। যেহেতু অর্জুন যথার্থ কর্তব্য কর্মের অনুষ্ঠান করছিলেন, তাই তার আত্মীয় স্বজনের বিয়োগের আশঙ্কায় কেন তিনি ভীত অথবা শোকান্বিত হচ্ছিলেন। নিয়ম লঙ্ঘন করা তার পক্ষে সম্ভব ছিল না, আর তাই যে পাপকর্মের ভয়ে তিনি ভীত ছিলেন তার ফলভোগের অধিকারীও তিনি ছিলেন না। তার কর্তব্য কর্ম থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না, কিন্তু ভুল কর্মপন্থা অবলম্বন করার জন্য তিনি অধোগামী হতেন। তো এই শ্লোকের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম যে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি যদি তাদেরকে হত্যা নাও করো, তাদের কিন্তু জন্মের সাথে সাথে মৃত্যু সুনিশ্চিত হয়ে আছে, তাদের অবশ্যই মৃত্যু হবে এবং তুমি যদি তাদেরকে হত্যা করো, তুমি যদি তাদেরকে মৃত্যু দান করো, তবুও তারা আবার জন্মগ্রহণ করবে। তুমি মারলেও তারা মরবে, তুমি না মারলেও তারা মরবে।
কিন্তু তুমি যদি তাদেরকে না মারো, তুমি এই যথার্থ কর্তব্য কর্ম থেকে বিপথগামী হচ্ছ, তোমার এই অবশ্যম্ভাবী যে কর্তব্য সেটা থেকে তুমি হচ্ছে বিচ্যুত হচ্ছ, তুমি অধগামী হবে। ভগবান সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন। আচ্ছা, আজ এই পর্যন্তই। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।